হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন এবং হট কয়েনের নিউ বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে থাকবে নোট কয়েন ঠিক কবে লিস্ট হতে যাচ্ছে, এটা কি স্ক্যাম করবে নাকি লিস্ট হবে, কেন লিস্ট হচ্ছে না, এই সকল প্রশ্নের উত্তর এবং এছাড়াও হট কয়েনের যে ডিডি কয়েন, এই ডিডি কয়েনের কি আপডেট, কিভাবে ক্লাইম করব এবং এখানে কত হটের পরিবর্তে কত কয়েন পাবো, এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে হট কয়েনের যে হোম ইন্টারফেস হট কয়েন পোর্টে, এখানে দেখতে পারতেছেন ডলার। এই ডলারটা কিন্তু একদমই ফেক। আপনারা অনেকেই স্ক্রিনশট দিয়েছেন, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে এই ডলারটা কিভাবে এখানে সেল করব, কিভাবে আসলো। আসলে এটা হচ্ছে একদমই ফেক একটা ডলার, যেটা আপনার হটকয়েন ব্যালেন্স বা হটকয়েন যে তাদের বোট আছে, নিয়ার ওয়ালেটের যে হটকয়েন বোট, এই বোটটাকে তারা আপগ্রেড করেছে। এখানে কিছু নতুন ফিচার অ্যাড করেছে, যার ফলে খানিক সময় তাদের এখানে সার্ভার প্রবলেমের কারণে এখানে একটা ব্যালেন্স শো হয়েছে। এটা আপনার ব্যালেন্স না, কোথাও থেকে আসেওনি, এটা আপনি উইথড্র করতেও পারবেন না, এই বিষয়টা ক্লিয়ার। তো এখন আপনার সার্ভার ঠিক হয়ে গেছে, তাদের আপডেট শেষ হয়েছে, এখন কিন্তু আর এই ডলারটা শো করতেছে না, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে আসলে হট কয়েনের নিউ আপডেট কি, তারপরে নোট কয়েনের আপডেট সম্পর্কে জানবো। এর জন্য আমরা হট কয়েন যে টেলিগ্রাম পোর্ট আছে এটাকে ওপেন করে নেব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পারতেছেন আমি যে হট কয়েনের টেলিগ্রাম পোর্ট আছে সেটাকে ওপেন করে নিলাম। তো এখানে মূলত আমরা জানি যে হট কয়েন নিয়ার প্রোটোকলের একটা প্রজেক্ট বা একটা প্রোডাক্ট বলতে পারেন। এখানে হট প্যাড আছে যেখানে নিত্য নতুন কয়েন লিস্টেড হয়, যেমন এখানে আমরা প্রফিট পেয়েছি, ইওন কয়েন কয়েন লিস্ট হয়েছে, আসমিম লিস্ট হয়েছে। এখন অবশেষে তাদের এখানে লিস্টিং এসেছে কি ডিডি কয়েন, যেটার এনএফটি আমরা মাইন্ড করেছি। এখন তাদের এখানে আপডেট এসেছে এবং এখানে ডিডি কয়েন তাদের এখানে লিস্টেড হতে যাচ্ছে, অলরেডি এসেছে। এখন এই ডিডি কয়েন আপনি নিতে পারবেন কিভাবে? আসমিম এবং ইউএন টোকেনের মতোই হট কয়েনের পরিবর্তে এখানে আপনাকে ডিডি কয়েন দেওয়া হবে। তবে আসমিম আপনাকে বলে দেওয়া হয়েছিল যে কত হটের পরিবর্তে কত আসমিম কয়েন পাবেন, এবং ইউএন টোকেন আপনাকে বলে দেওয়া হয়েছিল কত ইউএনের পরিবর্তে কত হট কয়েন, ঠিক আছে? কিন্তু এই ডিডি কয়েন বা ডিডি টোকেন এখানে কিন্তু কোনো রকম তাদের টোটাল সাপ্লাই বলা নাই এবং কোনো সেলিং প্রাইস বলা নেই। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারতেছি 66.66 মিলিয়ন তাদের হচ্ছে ডিডি ইন পুল, এই পুলে তারা 66 মিলিয়ন টোকেন রেখেছে। এবং উপরের দিকে যেটা, এটা হচ্ছে এখানে টোটাল হট কয়েন ডিপোজিট করতেছে যে মানুষ, সেই টোটাল হট কয়েনের অ্যামাউন্ট। তো এখানে 1.27 মিলিয়ন অলরেডি কিন্তু হট কয়েন মানুষ ডিপোজিট করেছে, এবং নিচের দিকে হচ্ছে তাদের টোটাল 66 মিলিয়ন এই পুলের জন্য টোকেন রেখেছে সেটা। তো এখানে যেহেতু কোনো প্রাইস নির্ধারণ করা হয়নি কত হটের পরিবর্তে কত ডিডি কয়েন আমাদেরকে দেওয়া হবে, তবে হ্যাঁ, এখানে যেহেতু প্রাইস নির্ধারণ করা হয়নি সেহেতু আমরা উপরে দেখতে পারতেছি যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি 12 হট কয়েন এখানে ডিপোজিট করেছি, এবং উপরের দিকে আমার 626 ডিডি টোকেন আছে। তো এখানে ছিল 1,1200, আস্তে আস্তে কমতে কমতে 626 এসে ঠেকছে। কেন ঠেকছে, কেন কমতিছে, এই বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন। তো দেখেন, এখানে আপনার যেহেতু কোনো প্রাইস দেওয়া হয়নি, এখানে যত ডিপোজিট হবে হট কয়েন, ঠিক আছে, তত আপনার ডিডি কয়েনের ভ্যালু কিন্তু বাড়তেছে। আর সেই অনুযায়ী আপনাকে এখানে ডিডি কয়েন যেটা আছে সেটাকে কম, মানে আপনার ব্যালেন্স থেকে আস্তে আস্তে কমতেছে। বিষয়টা ক্লিয়ার যে আপনার ডিডি কয়েন হট কয়েন যত ডিপোজিট হচ্ছে ডিডির ভ্যালু বাড়তেছে, ডিডি কয়েন আপনাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, কারণ এখানে ডিডি কয়েন আনলিমিটেড না, হট কয়েন আপনি আনলিমিটেড ডিপোজিট করতে পারতেছেন। ডিডি কয়েন 66 মিলিয়নই আপনাকে ভাগ করে দেওয়া হবে হট কয়েন ডিপোজিট করার পরে। ওটাকে তারা মানে ওই সিস্টেম অনুযায়ী, যেমন হট কয়েন যত ডিপোজিট হবে ওই প্রসেস অনুযায়ী তারা কিন্তু আপনাকে ডিডি টোকেন যেটা আছে সেটাকে দেবে, এবং এখানে আপনি আপনার ব্যালেন্সের ঠিক কত পার্সেন্ট এখানে ডিপোজিট করতে পারবেন। তো দেখেন, এখানে আপনি 20% হচ্ছে আনলিমিটেড রাউন্ড, তো এখানে আপনি 40% আপনার ব্যালেন্সে ডিপোজিট করতে পারবেন ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আপনি ডিপোজিট কত করবেন? এখানে আপনি 5% ডিপোজিট করবেন, এর বেশিও না কমও না, এর থেকে বেশি আপনি যদি ডিপোজিট করতে চান সেটা ডিপেন্ড করে আপনার উপরে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে তাদের হটপ্যাডে 3টা টোকেন অলরেডি আমাদের মাঝে এসেছে, একটা ডিডি, একটা আসমিম, একটা ইওন। দুটো থেকে আমরা প্রফিট নিয়েছি, এখন ডিডি থেকে আমরা প্রফিট নেব সেরকম একটা পর্যায়ে চলে এসেছে। বাট
এখানে যে সব প্রজেক্ট থেকে একই রকম প্রফিট দেবে এরকম কিন্তু না, কোনো প্রজেক্ট থেকে কম প্রফিট দেবে, কোনো প্রজেক্ট থেকে বেশি প্রফিট দেবে, এরকমভাবেই কিন্তু এটাকে মেনটেন করে বা এরকমভাবে ম্যানেজ করেই আপনাকে এখানে কাজ করতে হবে। তো এখন যখন এটাকে প্রফিট দেবে, এই যে ডেপোজিট অফ বাটন, এখানে ক্লাইম বাটন পাবেন, ক্লাইম করে দিবেন। ক্লাইম করার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি আপনার যে হট কয়েন টেলিগ্রাম বোটের যে হোম ইন্টারফেস আছে, হোম ইন্টারফেসে আপনি দেখতে পারবেন যে আপনার ডিডি টোকেন এখানে আপনার আসমিম দেখতে পারতেছেন, এখানে চলে এসেছে এবং এটাকে আপনি এখান থেকে সোয়াপ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে চাইলে অন্য কোনো এক্সচেঞ্জারে যেখানে লিস্টেড হবে সেখানে নিয়ে সেল করে দিতে পারবেন এবং প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো দেখেন আপগ্রেড করার ফলে এখানে সোয়াপ বাটন দেখতে পারতেছি, সোয়াপ আসছে এবং এখানে যে কয়েনগুলো আমরা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের কয়েন কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে, আপনারা দেখতে পারতেন এসছেন। এই কয়েনগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং এই কয়েনগুলো অ্যাড করেছে যাতে করে আপনি নিয়ার ইউএসডিটির মাধ্যমে এগুলো সোয়াপ করতে পারেন এবং এই কয়েনগুলো অ্যাড করার ফলে কিন্তু তাদের সার্ভার ডাউন হয়েছিল, যেখানে একটা ব্যালেন্স শো করতেছিল। তো ফ্রেন্ডস, এবার আমরা কথা বলবো নোট কয়েন সম্পর্কে। নোট কয়েন আমরা মাইনিং করেছি, 20 তারিখ লিস্টিং হওয়ার কথা ছিল, লিস্ট হয়নি, কেন হয়নি এবং এটা কি স্ক্যাম করবে? অনেকেরই মনে প্রশ্ন, এটা কবে প্রফিট দেবে? তো দেখেন, যারা ভাবতেছেন যে এটা স্ক্যাম করবে, কোনোভাবেই না, এটা স্ক্যাম করবে না। টন নিজে এটাকে সাপোর্ট করেছে এবং দুবাই সাক্ষাৎকারে টন ফাউন্ডার নিজে কিন্তু সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে নোট কয়েন কেন লিস্টেড হচ্ছে না। তখন অ্যান্সারে তারা বলেছে যে তাদের সার্ভার ক্র্যাশ এবং এক্সচেঞ্জার ক্র্যাশ হওয়ার একটা ভয় আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন ইউজার একসাথে যদি এটাকে ক্লাইম বাটন ছেড়ে দেওয়া হয় এবং এক্সচেঞ্জার ওপেন করে দেওয়া হয়, সে লিস্টিং করা হয়, সেক্ষেত্রে সার্ভার ডাউন হতে পারে, ক্র্যাশ হতে পারে, এক্সচেঞ্জারও ক্র্যাশ হয়ে যেতে পারে। এই কারণে তারা এটাকে বিল্ড আপ করতেছে এবং এই যে এক্সচেঞ্জারে তারা এটা লিস্ট করবে সেই এক্সচেঞ্জারেও সার্ভার তারা বিল্ড আপ করতেছে যাতে ক্র্যাশ না হয় এবং তাদের যে ওয়ালেট আছে, এখানে যে ক্লাইম বাটন আছে, এই ক্লাইম বাটনে ক্লিক করলে যে আমরা ক্লাইম করতে পারবো, সেই ওয়ালেটেও কিন্তু টেলিগ্রাম ওয়ালেটও কিন্তু তারা বিল্ড আপ করতেছে, হার্ড ওয়ার্ক করতেছে এটা নিয়ে তারা, যাতে করে ক্র্যাশ কোনো প্রকারে না হয়। বিষয়টা ক্লিয়ার? আমরা তো ফ্রিতে ইনকাম করেছি, এখান থেকে প্রফিটটা নিয়ে নেব, বাট তাদের কিন্তু এটা একটা প্রজেক্ট, তাদের কিন্তু এটা অনেক বড় কিছু একটা। সেক্ষেত্রে এই প্রজেক্টটা যদি কোনো রকম ক্র্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু সব কিছু হারিয়ে যাবে। আপনারা জানেন ক্র্যাশ করলে সমস্ত তথ্য সব কিছুই কিন্তু হারিয়ে যাবে। আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। তো এখন কথা হচ্ছে, এটা কি সত্যি লিস্ট হবে? হ্যাঁ, লিস্ট হবে। এটা কোনো রকম স্ক্যাম করবে না। আপনাদের কাছে ভাউচার থাকলে সেটা আপনারা ভাউচার সেল করতে পারতেছেন, কনভার্ট করে ডব্লিউ নোট টোকেনে রূপান্তর করতে পারতেছেন এবং তারা অফিসিয়ালি ভাবে তাদের আপডেটে জানিয়েছে, এখানে যে ক্লাইম বাটন দেখতে পারতেছেন, এটা তারা বলেছে যে খুব শীঘ্রই লিস্টিং এর আগেই আপনারা এখানে ক্লাইম করতে পারবেন। ঠিক আছে, এখানে তারা কিন্তু স্পষ্টভাবে এই অ্যানাউন্সমেন্টে তারা বলে দিয়েছে, এটা তাদের টুইটারে টেলিগ্রাম কমিউনিটিতে আপনি পেয়ে যাবেন। বলেছে তারা Web3 ওয়ালেট নিয়ে হার্ড ওয়ার্ক করতেছে, তাদের এক্সচেঞ্জার নিয়ে হার্ড ওয়ার্ক করতেছে এবং খুব তাড়াতাড়ি লিস্ট হবে। তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলতেছে, এখানে পিকচারের মাধ্যমে তারা শেয়ার করতেছে যে লিস্টিং সুন, লিস্টিং সুন। কেন এটা ঘুরিয়ে ফিরে একবারই বলতেছে? যে কারণ তারা এখনো পর্যন্ত তাদের Web3 ওয়ালেট এবং তাদের এক্সচেঞ্জারকে বিল্ড আপ করতে পারেনি, ওভারলোডেড করতে পারেনি, যেখানে ওভারলোড নিতে পারে। তারা সেক্ষেত্রে কাজ করতেছে, যখনই এখানে তারা এটা বিল্ড আপ করবে, ওভারলোডেড যেটা আছে, ওভারলোড যে নিতে পারবে, সেরকম ভাবে সার্ভারটাকে তৈরি করে নিতে পারবে, তখনই এটা ইনস্ট্যান্ট লিস্ট হয়ে যাবে আর কারোর দিকে ডানে বামে কিন্তু তাকাবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।